আমরা যে মিলাদ বুঝি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, আগে তো কোন মসজিদে ইমাম সাহেব এটা না পড়লে চাকরি থাকতো না। ইয়াতে উত্তরাতে এক মসজিদে, বেদাতে দু একটা মসজিদ আছে, উত্তরাতে এক মসজিদে আমি ইন্টারভিউ দিলাম এই রবিউল আউয়াল মাসে। একজন স্বামী ভক্ত চলে গেল, ইন্টারভিউ দিলাম রবিউল আউয়াল মাসে। আমাকে আমার মুফতি সাহেব পাঠাইছে, আপনি যান জমা পড়ান। তো এই দিন মাসে রবিউল আউয়াল মাস, এদের টুপিগুলি আমি দেখে বুঝলাম যে সবগুলি দেওয়ানবাগি বা আটটুসি কারো মরিদ হবে। টুপি দেখলে তো আমরা বুঝি। কিন্তু আমার আলোচনাটি ছিল সিরাতুন নবী, কিন্তু আলোচনা নবীর ইশক আর মহব্বতে খুব দেওয়ানা হয়ে গেছে। সব রাখার জন্য পাগল, আপনাকে রাখবো, আপনার সেখানে পাশে কোয়ার্টার আছে, কোয়ার্টার সব ব্যবস্থা আছে, বেতনও খুব ভালো, কোয়ার্টারও দিবে, সব দিবে। আমি চলে আসছি, আমাকে বললো যে মুফতি সাহেব আপনার তো চাকরি হয়ে গেছে, তবে একটা শর্ত। কি? বলে একটা শর্ত হলো আপনি কিয়াম পড়তে হবে, মিলাদ পড়তে হবে। আমি বললাম হাজারের শর্ত মানতে রাজি, এটা মানতে আমি রাজি না, আমার চাকরি দরকার নাই। আমাদের আকাবিল আসলাফ বুজুর্গ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কেরামের অনুসরণ করি। বহু ওস্তাদ দেওবন্দি ওস্তাদ, এমনকি দেওবন্দে পড়াইছে এমন ওস্তাদের কাছে আমি পড়ছি। চট্টগ্রামের জাফর সাহেব, উনি অক্সফোর্ড দেওবন্দে পড়াইছেন, মিরপুরে এসে আমাদেরকেও পড়াইছেন, দেওবন্দের ওস্তাদ। আমি পারবো না, আমার এই চাকরির দরকার নাই, আমার বহু চাকরি আছে। আমি বলি না করে দিছি। তো মিলাদ অর্থ কি হয়তো বুঝে না, এরা বলে যে দাঁড়াইয়া কিছু সালাম করবো, কিয়াম করবো, এটা না। মিলাদ অর্থ সমাজে প্রচলিত যে মিলাদ, এটাকে বাদ দিয়ে যদি সত্যিকার অর্থে মিলাদ হয়, নবীর জন্ম তারিখে কি কি অলৌকিক ঘটনা করেছে, হাজার হাজার বৎসরের পারস্যের রোম সম্রাটের সেই অগ্নি প্রজ্বলি জ্বলতেছিল, নবী দুনিয়াতে আসে তপস করে সে আগুন নিভে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের গড় জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস অনেক দামি মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, বিদায়ের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। বারিয়ে রবিউল আউয়াল মশহুর যেটা আমরা জানি, কিন্তু এখানে সিরাতের কিতাবে তারিখে আসছে তিনটা কথা আসছে। বারিয়ে রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 9ই রবিউল আউয়াল। জন্মের ইখতিলাফ আছে, কারণ তখন জন্মের তারিখ লিখে রাখার কোনো প্রয়োজন ছিল না। আমাদের যেন প্রয়োজন হয় জন্মের তারিখ বিভিন্ন কাজে লাগে, এখন তখন তো প্রয়োজন ছিল না। আমরা জন্ম তারিখ পালন করি, জন্ম উৎসব পালন করি। ইহুদের খ্রিস্টানরা যেরকম জন্ম পালন করে, জন্ম তারিখে আমরা বিভিন্ন জনকে শুভেচ্ছা জানাই থাকি। এটা কোনো মুসলমানের তরিকা না। জন্ম তারিখ পালন করে কি, জন্মের পরে কর্ম করলে সেটা আখিরাতে পরকালে কাজে আসবে। এজন্য ইসলাম সেটা গ্রহণ করে না যে কারো জন্ম তারিখ আবার ওই মাসে চলে আসবো, ওই জন্ম তারিখ উপলক্ষে উৎসব আনন্দ, এগুলো ইসলাম এটাকে গ্রহণ করে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল প্রতি সোমবারে রাসূল রোজা রাখতেন। একটু এজন্য রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার। এই কারণে সোমবারে রাখতেন। আরেক হলো যে সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিদায় হয়েছে বারোই রবিউল আউয়াল। বিদায়ের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। একদিক দিয়ে আনন্দের মাস, আর একদিকে বেদনার মাস। তাইলে আমরা কোন দিকে যাব, কোনটা পালন করব? ইসলাম আমাকে যে কেউ বলছে সেইভাবেই আমাদেরকে পালন করতে হবে। যে কোনো মৃত মানুষের যখন আমরা শুনবো কেউ মারা গেছে, ইন্তেকাল করছে, তখন কি পাঠ করব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য এই রবিউল আউয়াল মাস
অনেক রকমের বেদাত আর কুসংস্কার মানুষ ডুবে আছে। এই রবিউল আউয়ালে রাসূল আগমনের উদ্দেশ্য হইল যে রাসূল আসার দ্বারা যত রকমের জাহেলিয়ত আর বর্বরতা ছিল, মানুষ যুগ যুগ ধরে যারা অগ্নি পূজারী ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল, এই মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল। এজন্য যারা রাসূলকে মহব্বতের দাবি করে, যে রাসূলকে আমি মহব্বত করি, আমি রাসূলের আশিক, হ্যাঁ রাসূলের আশিক না হলে, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে না থাকলে সে তো পরিপূর্ণ মুমিন হইতে হবে না। মহব্বতের উদ্দেশ্যটা কি? 1000 তানায় একটা তাসবিহ নিয়ে সারাদিন ইয়া মুহাম্মদ জপতে থাকবো না। রাসূলের মহব্বতের উদ্দেশ্য হইল আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাকে চলতে হবে। এই জন্য মহব্বতের যত বস্তু আছে, মহব্বতের যত বৃত্তি আছে, সবচাইতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত কেউ না করে, তাহলে তো সে পুরা কামেল মুমিন হইতে পারবে না। আমার জীবনের চেয়ে, আমার বিবির চেয়ে, ভাইয়ের চেয়ে, বোনের চেয়ে, ব্যবসার চেয়ে, আমার নিজের বাসস্থানের চেয়েও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সূরাতে তাওবাতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। হাবিব, আপনি মানুষদেরকে জানায় দেন, তারা আবাউকুম আবনাউকুম, তাদের পিতার চেয়ে, সন্তানের চেয়ে, ভাইয়ের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, যেটা ক্ষতি হইলে ভয় করে হায় কখন জানি ব্যবসায় লস হয়ে যায়, আর নিজের যে বাসস্থান, যেখানে বাড়ি, এটা কত মহব্বত করে। বলে তার চেয়েও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বেশি মহব্বত না করে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, সেজন্য আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করে। এজন্য রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করে। বুখারী হাদিসে আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতামাতার চেয়ে, তার সন্তানের চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে আমাকে যতক্ষণ পর্যন্ত কেউ মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি। এজন্য ওমর রাদিয়াল্লাহু বলছেন বুখারী হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, তোমার জীবনের চেয়েও কি আমাকে বেশি মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু থেমে গেলেন। আল্লাহ রাসূল বলেন, তুমি একটু জেনে বুঝে ভালো করে বলো। ওমর রাদিয়াল্লাহু একটু ভেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। তখন আল্লাহ হাবিব বলেন, এতক্ষণে তুমি পূর্ণাঙ্গ মুমিন হইতে পারছো। এই জন্য নবীকে নিজের জীবনের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের মানের চেয়ে, নিজের সম্পত্তির চেয়ে, নিজের আপনজনের চেয়ে নবী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বেশি মহব্বত না করে, তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না। সাহাবায়ে কেরাম তার নজির, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় একজন প্রতিনিধি দল আসছেন, রাষ্ট্রদূত হিসাবে একজন আসলেন। উনি গিয়ে মুশরিকদের কাছে জানাইলেন যে দুনিয়ার কত
রাজা বাদশার দরবারে আমি গেলাম, কিন্তু মোহাম্মদের দরবারে আমি যা দেখেছি আমি আর অন্য কোন দরবারে দেখি নাই। তুই কি দেখেছো? আমি দেখলাম যে মোহাম্মদের অনুসারীরা মোহাম্মদকে এত মহব্বত করে, ওই থুতু ফেলায়, এই থুতুটা জমিনে পড়তে দেয় নাই, ওরা হাতে নিয়ে বরখাতের জন্য এরা শরীরের মধ্যে এটা মাখায়। উনি উজু করে উজুর পানি পড়তে জমিনে দেয় না, এই উজুর পানিগুলি তারা বরকতের জন্য নিজের শরীরের মধ্যে মাখায়। এত মহব্বত করে মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো কিছু বললে তারা এটা পালন করার জন্য পাগল হয়ে যায়, যে আমার নবীর আদেশটাকে সবার আগেই আমাকে পালন করতে হবে। এই জন্য সাহাবাই কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মহব্বত করেছেন। तमाम দুনিয়ার মহব্বত, যারা নিজেকে আশিকে রাসূল দাবি করে, চেহারার দিকে তাকাইলে তো আশিকে রাসূল বোঝা যায় না। বছরে একবার বারে রবিউল আউয়াল, এই যে আগামী সোমবার দেখবেন রাস্তায় এরা, এই বেদাতি যারা, এদের চিনেন আপনারা, ভালো করে চিনেন, বারে রবিউল আউয়াল আসলে দেখবেন তারা রাস্তায় বছরে একবার মনে করছে সবাই যখন একটা মিছিল বের করে, আমরাও একটা মিছিল বের করি। এরা পতাকা নিয়ে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় একটা মিছিল বের করবে, জশ্ন জুলুস বের করবে। সারা বছর নাই নামাজ, নাই রোজা, নাই রাসূলের সুন্নাত, নাই রাসূলের আদর্শ, চেহারার দিকে তাকাইলেও বোঝা যায় না এটা নবীর উম্মত কিনা। নাই চেহারার মধ্যে নোরানি দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই রাসূলের সুন্নাত আদর্শ জামা, আছে কি লম্বা লম্বা মুছ, মাথার চুলগুলি বড় বড়, আর দেশরা ফকির, শরীরের মধ্যে চাটা দিয়ে বেঁধে রাখছেন। ওই যাচ্ছে মানুষ তাকে সালাম করে, কেউ সম্মান করে, বলে বাবার ভিতরে অনেক কিছু আছে। কিচ্ছু নাই, কি আছে? যা ছিল সেটাও তো বের করে ফেলছে, কিচ্ছু নাই। এই জন্য মানুষ চিনে না সত্যিকার অর্থ করা আশিকে রাসূল করে, যাদের কাছে গেলে আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর মহব্বত যাদের কাছে গেলে আসবে। এক হাদিস আছে, তুমি কার বয়ান শুনবা? কার বয়ান শোনো? যার বয়ান শুনলে আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, আখিরাতের স্মরণ হয়, নবীর সুন্নাত পালন করার জজবা দিলের মধ্যে আসে, তার দরবারে যাও, মজলিসে বসো, তোমার ঈমান বাড়তে থাকবে। কিন্তু বছরে একবার আশিকে রাসূল না, ওরা আশিকে জিলাফি। কি আশিকে জিলাফি? গরম গরম জিলাফি একটা পাওয়ার জন্য বছরে একবার নবীকে খুব তাজিম করে, মিলাদ করে, দোয়া করে, সারা বছর আর নবীকে কোনো খবর নাই। নবী কি একজনের জন্য আসছে? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের পুরা 63 বছর জিন্দেগিটাই তো আমার আদর্শ। আদর্শটা কেমন ছিলেন, আখলাক কেমন ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, রাসূলের আখলাক কেমন, রাসূলের চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা বলেন, তুমি কোরআন পড়ো নাই? হ্যাঁ, কোরআন পড়েছি। কানা খুলুকুল কোরআন, পুরো 30 পারা কোরআনটাই রাসূলের আখলাক ছিলেন। কোরআনে যত আদর্শের কথা বলছে, কোরআনে যত ভালো কথা বলছে, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। এই জন্য সূরাতুল আহজাবে আল্লাহ চ্যালেঞ্জ করে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। ঘুরে ঘুরে দেখবেন বেদাতীদের আরেকটা পরিচয় হলো, এরা আজানের আগে বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা নবীর রওজার পাশে গিয়ে পড়েন না, কিন্তু আজানের আগে তো কোনো শব্দ নাই। আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। এখানে আগে দুরূদ শরীফ না, নামাজের পরে দুরূদ শরীফ পড়েন, নাজানের পরে দুরূদ শরীফ পড়েন, দোয়া পড়েন, আল্লাহর হাবিব পড়েন, আজানের পড়েন, দোয়া পড়লো, দুরূদ পড়লো, তার জন্য জান্নাতের দরজা আল্লাহ ওয়াজিব করে দিবেন। কিন্তু আজানের আগে দুরূদ এটা নাই, কোরআন নাই, কোরআনে হাদিসে কোথাও নাই, সাহাবাদের জিন্দেগির আমলে কোথাও নাই। তাহলে যারা আজানের আগে এই দুরূদ পড়ে
বুঝু যে এরা মিটিং মদিনাওয়ালা দুরুদ না, এটা মেড ইন ইন্ডিয়ান দুরুদ, আহমদ রেজা খার বানানো দুরুদ। আর মদিনাওয়ালা দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা মেডিন মদিনা ওয়ালা দরুদ। এই দরুদ সংক্ষিপ্ত একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবেন, মদিনাওয়ালার সাথে সম্পর্ক হবে। আর বানানো গলত তরিকা দুরূদ পড়লে সেখানে সওয়াব পাওয়া যাবে না, বরং কি হবে? গুনাহ হবে। এজন্য আশিকে রাসূল দাবি করলে আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন করলে আশিকে রাসূল হওয়া যায় না। দেওয়ালে দেওয়ালে লেখে আশিকে রাসূল হওয়া যায় না, দেওয়ালে লেখে না আশিকে রাসূল লিখতে হবে অন্তরে। আশিকে রাসূলের পরিচয় চেহারাই পাওয়াতে হবে, আশিকে রাসূলের পরিচয় মাথায় থাকবে। আশিকে রাসূলের জিন্দেগি পুরো আমার হায়াতের এই 3.5 হাত বডির মধ্যে ফিট থাকতে হবে যে আমি সত্যিকার অর্থে আশিকে রাসূল। দাবি করলে কি আশিকে রাসূল হওয়া যায়? এত সহজ না। সাহাবায়ে কেরাম এত আশিকে রাসূল ছিলেন, নবীর জন্য জানকে কুরবান আর ফেদা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার হেমলেট ছিলেন, করা দুই দিকে ভেঙে দুইটা ভিতরে ঢুকে গেছেন, রক্ত দর্জি ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিকে দৌড়ে আসেন, আবু উবাইদা ইবনুল জাররাহ একদিকে দৌড়ে আসলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আবু বকরকে বলেন, জীবনে বহুত আমল তো আপনি করছেন, আমাকে এটা করতে দেন, একটু আমাকে এই সুযোগটা দেন। উনি দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার এই করাদন খুললেন, একটা দাঁত ওনার ভেঙে গেলেন। আবার আরেক দিকে ঢুকছে, আরেকটা দাঁত ভেঙে গেছেন। এদিকে মানিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেছেন। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন রাসূলের রক্তগুলি সবগুলি জিহ্বা দিয়ে চেটে চুষে সব খেয়ে ফেললেন। এটা মহব্বত। বলেন জিজ্ঞাসা করেন রক্ত হাওয়া হালাল না হারাম? আমি বলবো হারাম বলবো, কিন্তু মহব্বতের মাসলা ভিন্ন। মহব্বতের সাথে এখানে হালাল হারামের, এটা নবীর ইশক আর মহব্বত। আল্লাহর হাবিব বলছেন যখন সে রক্ত খেয়ে ফেললেন, আল্লাহ নবী বললেন লান তামাসসাকুন নার, যার দেহের ভিতরে আমার শরীরের অংশ গিয়েছে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূল মাঝে মধ্যে সিঙ্গা লাগাইতেন, সিঙ্গা, যেটাকে আমরা এখন আধুনিক নাম হিজামা বলি, লাগে না? হিজামা শরীরে ব্যথা ট্যাথা থাকলে লাগাই, এটা রক্ত বেরে। রাসূল সিঙ্গা লাগাইতেন, সে সিঙ্গা লাগাই কিছু রক্ত বের হয়েছেন, দূষী রক্ত। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, যাও এই রক্তটা তুমি দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু পরে আসলেন, জিজ্ঞাসা করলেন, কি করছো রক্তটা? বলেছিলাম আমি রক্ত সব খেয়ে ফেলছি, সব খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল, হাই খেয়ে ফেলছো? তো আমার শরীরে রক্ত তোমার ভিতরে গিয়েছে, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। নবীর ইশক আর মহব্বত কেমন ছিল! প্রস্রাব করতেন, জমিনে প্রস্রাবগুলি গ্রাস করতে ফেলতেন, দুর্গন্ধ বের হইত না, মিশকা আম্বর বের হইতেন। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। এজন্য আল্লাহর হাবিব এই উহুদের ময়দানে রক্তাক্ত হলেন। কেন হলেন? एक शायर बोलছেন, कर दिया जंग उहुद में मुस्तफा की दंदा शहीद, ये शरीयत ये तरीकत हमको देने के लिए। দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছেন, দন্দন মোবারক শাহাদাত হয়েছেন, লোহার হেমলেট টুপি পরে দুই দিকে দুই করে ঢুকে গিয়েছেন। কেন এটা করেছেন?
এই দ্বীনের ইসলামকে পৃথিবীতে কায়েম করার জন্য আল্লাহর নবী দ্বীনের জন্য ইসলামের জন্য রক্ত দিয়ে প্রমাণ করেছেন যে পৃথিবীতে যতদিন দ্বীন আর ইসলামকে তোমরা কায়েম রাখতে চাও তাহলে তোমাদের জীবনের তাজা রক্ত না দিলে ইসলাম কোনোদিন পৃথিবী টিকবে না। নবী যেখানে রক্তাক্ত হয়েছেন, নবীর উপরে কি আর কারো সম্মান আছে? এই জন্য উহুদের ময়দানে আল্লাহর নবী নিজে রক্তাক্ত হয়েছেন। যখন উহুদের ময়দানে গজব ছড়ে গেলেন, একটা শয়তান একটা আওয়াজ দিয়ে দিলেন যে কাতালা মুহাম্মদ সাল্লাল্লাহু নিহত হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন গজব ছড়াইয়া দিলেন শয়তানে, আর মদিনার মহিলারা পাগল হয়ে গেলেন। হ্যাঁ, আল্লাহ নবী শাহাদাত হয়েছেন। কেউ উহুদের ময়দানের দিকে, এক মুঠি মহিলা ছুটছে উহুদের ময়দানের দিকে, পাগলের মধ্যে যাচ্ছেন। আমার নবীর কি অবস্থা জিজ্ঞাসা করলেন। পথে একজন বলেন, কোথায় যাচ্ছেন? আরে আমার নবীর কি অবস্থা বলো। বলে, আরে শোনো, নবীর অবস্থা তো শুনবা, আগে শোনো যে এই যুদ্ধের ময়দানে তোমার পিতা শাহাদাত বরণ করেছে। ওইদিকে কোনো পারোয়া নাই। আবার দৌড় দিলেন। একটু পরে জিজ্ঞাসা করলে, আমার নবীর কি অবস্থা? আরে এই যুদ্ধে তো তোমার ভাই শাহাদাত বরণ করেছে। ওইদিকে মহিলার কোনো পরোয়া নাই। বলে, আরো দৌড়াইতেছেন। বলে, এই যুদ্ধে তো তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা ওই দিকেও কোনো পরোয়া নাই। আরে আমার নবীর এইটা প্রমাণ করলেন ওই যে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে তোমাদের জীবনের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা মহব্বত না করবে, তোমরা পূর্ণাঙ্গ কামেল মুমিন হইতে পারবে না। মহিলা প্রমাণ করছেন নিজের স্বামীর চেয়ে, নিজের পিতার চেয়ে, নিজের ভাইয়ের চেয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করেন। কেউ যখন ইশারা করে দেখলেন এই যে নবী অক্ষত অবস্থায় আছেন, তখন এই মহিলা বলতেছেন, বুখারী শরীফ, কুল্লু মুসিবাতিন বাদুকা জালালু। ও আল্লাহ, আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমার স্বামী দিয়েছে, আমার পিতা, আমার ভাই দুনিয়ার থেকে যেতে কোনো আমার দুঃখ কষ্ট তো নাই, আমার নবী বেঁচে আছে, আমার সমস্ত দুঃখ কষ্ট সব মুছে গিয়েছে। তাহলে নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছে। আর আমরা মহব্বত করি কি? গরম গরম জিলাপি বছরে একবার খেয়ে নবীর মহব্বত, আর সারা বছর এদেরকে পাওয়া যায় না। নবীর বিরুদ্ধে যখন কটাক্ষ করে ওদেরকে পাওয়া যায় না। ওদেরকে মিলাদ আর কিয়াম, হাজির নাজির, গায়েব এগুলিতে পাওয়া যায় দুই তিনটা। এরা বলে নবী হাজির নাজির, নবী আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। আলিমুল গায়েব অর্থ পৃথিবীর শুরু থেকে যা কিছু হয়েছে হবে সব কিছু নবী জানে। নাউজুবিল্লাহ। নবী জানে না, আল্লাহ জানে। হাজির নাজির অর্থ সর্বত্র নবী বিরাজমান। তো নবী কি মদিনাতে আছে, এখানেও আছে নাকি? আমাদের আকীদা বিশ্বাস হলো নবীর উপরে কেউ দুরূদ পড়লে ফেরেশতারা ওই ব্যক্তির নাম, পিতার নাম সহ নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দেয়। এটা আহলে সুন্নাতের। আর বেদাতের আকীদা হলো যে মিলাদ কিয়াম পড়লে, দাঁড়ায়া দুরূদ পড়লে নবী এসে এই মাহফিলে উপস্থিত হয়। এই দুর্ভাগা, নবী মাহফিলে আসলে তুই বসে থাকস কেন? দাঁড়ায়া থাক। চেয়ার আবার একটা খালি রাখে, নবী আসলে বসবে। তো নবী কখন আসলো, কখন গেল দেখেছো? বলে নবী হাজির নাজির, নবীকে দেখা যায়। তো হাজির নাজির এই গুণ তো আল্লাহর। তো আল্লাহর গুণ নবীকে দিলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। মোহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। নাউজুবিল্লাহ। को मोहम्मद खुदा हो ना, खुदा से जुदा ना। তার মানে মোহাম্মদই খুদা, খুদাই মোহাম্মদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমান সরল মানুষের ঈমানগুলি কিভাবে নষ্ট করতেছে। এই জন্য বলতেছিলাম আল্লাহর হাবিবের ইশক আর মুহাব্বত সবচেয়ে বেশি কে করছে? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের দীর্ঘ লম্বা হায়াতের জিন্দেগিতে নবী পৃথিবীতে যাওয়ার পরেও তো এরা দীর্ঘদিন জীবিত ছিলেন। এরপরের যে খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযী, আল্লাহ বলছে না আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ, এরপরের যুগ, তিন যুগ, সোনালী যুগ,
এই সোনালী যুগের ইতিহাসে কি পাওয়া যায় যে 12 রবিউল আউয়াল উপলক্ষে, নবীর জন্ম উপলক্ষে সাহাবায়ে কেরাম আনন্দ মিছিল, জশ্নে জুলুস বের করেছে? কোন একটা ইতিহাসে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। আবু লাহাব যে নবীর জন্ম যখন কথা শুনলেন যে মোহাম্মদ আব্দুল্লাহর গড়ে পৃথিবীতে যখন এই কথাটা শুনলেন, মোহাম্মদ পৃথিবীতে আগমন করছেন, এই শোনার সাথে সাথে নবীর জন্মতে খুশিতে তার বান্দি সোহাইবাকে আজাদ করে দিয়েছে। কিন্তু এই আবুল হাবকে যখন বলা হইল যে নবীর আদর্শকে তুমি মানো, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু সবাইকে ডাকলেন, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিলেন যে তোমরা আল্লাহর কথা শোনো, আল্লাহ রাসূলের কথা শোনো, এই পাহাড়ের উপরে দাঁড়ায় যখন ডাক দিলেন, তখন আবুল আহাব বলেন, তাব্বান লাকা লিহাযা জামাতানা, এজন্য কি তোমরা আমাদেরকে ডাকছো আল্লাহর কথা শোনো, রাসূলের করার জন্য? তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ। তা আল্লাহর কাছে এটা ভালো লাগলেন না। আবুল আহাব একবার বললেন নবীকে, আর নবী কিয়ামত পর্যন্ত সূরা লাহাব নাযিল করে জানায় দিলেন, যতবার মানুষ সূরা লাহাব পড়বেন আবুল আহাবের উপরে বদদুয়া পড়তে থাকবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাব ধ্বংস হোক। আল্লাহ সূরা নাযিল করেছেন আবুল আহাবের ব্যাপারে। এইজন্য আবুল আহাব জন্মের খুশিতে, আনন্দতে সোহাইবাকে আজাদ করে দিলেন, কিন্তু নবীর আদর্শের কথা যখন মানার কথা আসলো আবুল আহাব গ্রহণ করেন না। এজন্য যারা নবীর আনন্দে মিছিলে 12 রবিউল আউয়ালে খুব নাচেন, নৃত্যন কীর্তন করেন, নবীর সুন্নতের আদর্শের কথা বলা হয়, তখন তারা মানে না। আপনারা ওরা হইলো আবুল আহাব মার্কা মুসলমান। সত্যিকার মুসলমান হইতে হলে আবু বকর ওয়ালা মুমিন হইতে হবে, উমরের মতো মুমিন হইতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার মুমিন হইতে হবে। রাসূলের চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নাই যারা বাদ দেন নাই। এইজন্য সবচেয়ে বেশি মহব্বত কে করছে? সাহাবায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস আছে, উহুদের ময়দানে চতুর্দিকে যখন আক্রমণ আসতেছিলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বুকের সাথে বুকে জড়ায়ে নিজের শরীরে পিছনে প্রায় 70টার অধিক তীর দিয়ে ফিরাইলেন। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, রাসূলের দিকে পিঠ, তার চেহারা যদি তীরের দিকে তাকতো, এটাও তো করতে পারতেন, তো বুকের সাথে বুক দিয়ে কেন জড়াইলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বরদাস্ত করেন নাই যে আমার পিঠটা রাসূলের চেহারা দিয়ে থাকবে তো রাসূলের শানে এটা বেয়াদবি হবে। তিনি বুকের সাথে বুকে জড়াইয়া ধরলেন। তো আল্লাহর হাবিব উহুদের ময়দানের অবস্থাটা মাথা উঁচু করে একটু দেখতে চাইলেন। ঠিক ওই মুহূর্তে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, হাদিসের কিতাবে আছে, ইয়া আবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইসিবুকা সাহমুম মিন সিহামিল কওমি নাহরি দুনা নাহরিক। বুখারীর রিওয়ায়াত, আল্লাহর হাবিব হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি মাথা উঁচু করবেন না। আমার যতদিন হায়াত থাকবে, জীবনটা থাকবে, আমি আমার পিঠটা আপনার জন্য ডাল হিসাবে ব্যবহার করব। আপনার শরীরে একটা তীর রাখতে দিব না ওনার শরীরে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু তালহাকে বলতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন যে উহুদের যুদ্ধে পুরো অবদানটাই আবু তালহার। ওমর রাদিয়াল্লাহু বলতেন সাহিবুল উহুদ, উহুদ ওয়ালা বলে ওমর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নাকি ডাকতেন। ওরা সবচেয়ে এক হাত পর্যন্ত চলে আলাদা হয়ে গেছেন। তারপরেও নবীর এত ইশক আর মহব্বত, নবীর বুকের সাথে বুককে জড়ে ধরে সমস্ত তীরগুলি পিঠ দ্বারা ঠেকে গেছেন। দেখা গেছে যুদ্ধের পরে ওনার পিঠের মধ্যে 70-এর অধিক তীর গেঁথেছে। এত নবীকে যারা এত মহব্বত করছেন, আমরা কি তাদের চেয়ে জিন বেশি বুঝবো না কম বুঝবো? এই যে কেউ বলি 1400 বছর পরে এসব বলে, আরে ওরা মোল্লা মৌলবীরা কি বুঝে? আমরা ওই সাহাবায়ে কেরামদেরকে নবীর ইশক আর মহব্বত বেশি, এজন্য নবীর 12 রবিউল আউয়ালে আমরা দুমদাম করি না। এটা তো একটা পাগলামি কথা। নবীর সাহাবায়ে কেরাম থেকে কেউ কাউকে বেশি, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করছেন সাহাবায়ে কেরাম।
এই জন্য সাহাবাই কেরাম শুধু যে মানুষের উপর রাজত্ব করছে এরকম না, সাহাবাই কেরাম পশু পাখির উপরও রাজত্ব করছে। সাহাবাই কেরাম জঙ্গলের বাঘ পর্যন্ত সাহাবাই কেরামের কথা শুনছেন। আজকে মানুষ আমাদের কথা শুনে না। কেন শুনবে? শুনবেই বা কেন? আমাদের চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না আমি নবীর উম্মত, নবীর আদর্শ, নবীর আখলাক। জবানের ব্যবহার শুনলে তো বোঝা যায় না যে এটা আমার নবীর ব্যবহারের সাথে মিল আছে। চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় না আমার জামার দিকে, আমার অবয়বের দিকে, আমার আখলাকের দিকে, আমার সুরতের দিকে, আমার সিরতের দিকে। একটা সুরত আর একটা সিরত, সিরতের ভিতরে থাকে। ভিতরটা ভালো হইলে জবানের ব্যবহার ভালো হবে। ভিতরটা ভালো হইলে তাহলে আপনার চেহারার মধ্যে এটা ফুটে উঠবে। সিরত যদি খারাপ হয়, ভিতর খারাপ হইলে জবানের ব্যবহার খারাপ হবে। এই জন্য একটা হলো সিরতুন নবী, একটা মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করা, এটাকে বলা হয় মিলাদুন নবী। আচ্ছা, মানুষ কি প্রতি বছরে একবার জন্ম করে না জীবনে একবার করে? হ্যাঁ, জীবনে একবার। রাসূল কি প্রতি বছর জন্ম করেছে? না, জীবনে একবার। ওনার 63 বছর হায়াতে 63 বার কি জন্ম করেছে নাকি একবার? তাহলে এটার পালনীয় বিষয় কি একবার? হ্যাঁ, আলোচনা করেন নবীর জন্ম সময় কি অলৌকিক ঘটনাগুলি ঘটেছে, এগুলি আলোচনা করেন। এগুলি তো বরকতে মিলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, আমি মদিনাতে একবার ছিলাম, সেখানে মিলাদুন নবী অর্থ আমরা যে মিলাদ বুঝি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আগে তো কোন মসজিদে ইমাম সাহেব এটা না পড়লে চাকরি থাকতো না। ইয়াতে উত্তরাতে এক মসজিদে, বেদাতে যে একটা মসজিদ আছে, উত্তরাতে এক মসজিদে আমি ইন্টারভিউ দিলাম এই রবিউল আউয়াল মাসে। একজন স্বামী ভক্ত চলে গেল, ইন্টারভিউ দিলাম রবিউল আউয়াল মাসে। আমাকে আমার মুফতি সাহেব পড়াইছে, আপনি যান জমা পড়ান। তো এই দিন মাসে রবিউল আউয়াল মাস, এদের টুপিগুলি আমি দেখে বুঝলাম যে সবগুলি দেওয়ানবাগি বা আটটুসি কারো মুরিদ হবে। টুপি দেখলে তো আমরা বুঝি। কিন্তু আমার আলোচনাটি ছিল সিরাতুন নবী, কিন্তু আলোচনা নবীর ইশকার মহব্বতে খুব দেওয়ানা হয়ে গেছে। সব রাখার জন্য পাগল, আপনাকে রাখবো, আপনার সেখানে পাশে কোয়ার্টার আছে, কোয়ার্টার সব ব্যবস্থা আছে, বেতনও খুব ভালো, কোয়ার্টারও দিবে, সব দিবে। আমি চলে আসছি। আমাকে বললো যে মুফতি সাহেব আপনার তো চাকরি হয়ে গেছে, তবে একটা শর্ত। কি? বলে একটা শর্ত হইলো আপনি কিয়াম পড়তে হবে, মিলাদ পড়তে হবে। আমি বললাম হাজারের শর্ত মানতে রাজি, এটা মানতে আমি রাজি না, আমার চাকরি দরকার নাই। আমাদের আকাবির আসলাফ বুজুর্গ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেওবন্দি উলামায়ে কেরামের অনুসরণ করি। বহু ওস্তাদ দেওবন্দি ওস্তাদ, এমনকি দেওবন্দে পড়াইছে এমন ওস্তাদের কাছে আমি পড়ছি। চট্টগ্রামের জাফর সাহেব, উনি অক্ষ দেওবন্দে পড়াইছেন, মিরপুরে এসে আমাদেরকেও পড়াইছেন, দেওবন্দের ওস্তাদ। আমি পারবো না, আমার এই চাকরির দরকার নাই, আমার বহু চাকরি আছে। আমি বলি না করে দিছি। তো মিলাদ অর্থ কি হতে বুঝে না, এরা বলে দাঁড়াইয়া কিছু সালাম করবো, কিয়াম করবো, এটা না। মিলাদ অর্থ সমাজে প্রচলিত যে মিলাদ, এটাকে বাদ দিয়ে যদি সত্যিকার অর্থে মিলাদ হয়, নবীর জন্ম তারিখে কি অলৌকিক ঘটনা করেছে। হাজার হাজার বৎসরের পারস্য রোম সম্রাটের সেই অগ্নি প্রজ্বলি জ্বলতেছিল, নবী দুনিয়াতে আসে, তপস করে সে আগুন নিভে গেছে। নবী দুনিয়াতে আসার সাথে সাথে সাজদা অবস্থায় ছিলেন। অলৌকিক অনেক ঘটনা ঘটেছে, এগুলি আলোচনা করো না। এরা মনে করে ওইটাই মিলাদ পড়া, এটাই নবীর না। এটা মিলাদ এটা আলোচনা করার বিষয়, মিলাদ এটা পড়ার বিষয় না। তো সত্যিকার যদি এখানে নবীর জন্ম নিয়ে আলোচনা করা হয়, হযরত শাহ ওলিউল্লাহ মহোদয় বলেন, আমি মদিনা শরীফে দেখলাম যে মদিনা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা ঝুলন্ত একটা নূর জ্বলতেছিল। এটা নবীর আলোচনার বরকত। বুজুর্গানে কেরাম তাদের এরকম চক্কর ছিলেন, কাশফওয়ালা, তারা দেখতেন। এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল আজিজ দাব্বাক রহমতুল্লাহ আলাইহি। উনি কোরআন শরীফ ভালো করে পড়তে পারতেন না, কিন্তু ওনার সামনে যদি কেউ কোরআনে ভুল পড়তে বলে দিতেন, কেউ হাদিস ভুল পড়তেন বলে দিতেন, কেউ হাদিস আর কোরআনের মধ্যে জাল বানায় বলতেন কোন আরবি ইবারত, তো ওটাও বলতেন যে এতটুক কোরআন, এতটুক হাদিস, আর এটা হইলো চাল। তো ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি এটা কিভাবে বলেন?
তো আমি যখন কেউ কোরআন পড়ে, তো আমি দেখি তার জবান থেকে সূর্যের আলোর মতো আলো বের হইতে থাকে। যখন হাদিস পড়েন আমি দেখি চন্দ্রের আলোর মতন আলো বের হইতে থাকেন। যখন দেখি সূর্যের আলো নাই, চন্দ্র আলো নাই, তখন আমি বুঝি যে এটা জাল বানাইয়া বলছেন। কোন কোন বুজুর্গদেরকে আল্লাহ সেই যোগ্যতা আল্লাহ দান করেছিলেন। এই জন্য বলতেছিলাম, নবীর ইশক আর মুহাব্বত দাবি করলে হবে না। তো কুজা আহমদ কুজা, তু কুজা মন কুজা, সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কৈসুয়াদ নিসবতে তোরা। তুমি কোথায় নবীর আখলাক কোথায়, সুন্নত কোথায়? তোমার গড়ে, তোমার শরীরে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তো নবীর আখলাক খুঁজে পাওয়া যাবে না। তুমি পুরো গড়টাকে ইহুদিদের মধ্যে সাজাইছো, নিজের চেহারাটাকে ইহুদিদের মধ্যে সাজাইছো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এইজন্য আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন, হাবিব, ইহুদি খ্রিস্টানরা কিন্তু আপনার প্রতি রাজি খুশি হবে না। উম্মতকে জানাই দেন, তাদের প্রতিও রাজি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তাদের ধর্ম অনুসরণ না করা হবে। আর ইহুদি এবং খ্রিস্টান একটা প্ল্যান নিয়ে, প্রোগ্রাম নিয়ে, টার্গেট নিয়ে, মিশন নিয়ে তারা আমাদের কাছে কাজ করে। যতক্ষণ পর্যন্ত তাদের সেই মিশন কার্যকর না হবে, মিশন কি? ইমানের দৌলত আর নিয়ামতটা নেওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তারা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মের অনুসরণ আর অনুকরণ না করা হয়। এজন্য বলতেছিলাম, আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনে, সারা দুনিয়াতে, কাশ্মীরে, কিন্তু মুসলমানের সংখ্যা তো এখন বেশি। মুসলমান অর্থনৈতিক ভাবেও শক্তিশালী, ওই যুগে এত শক্তিশালী ছিল না। 313 জন সাহাবী পুরা যুদ্ধে বিজয় দান করছে। আর আমরা এত হওয়ার পরেও কেন না, আমাদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না আমরা মুসলমান। আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, আমাদের চেহারার মধ্যে নাই, আমাদের সুরতের মধ্যে নাই, আমাদের সিরতের মধ্যে নাই, আখলাকের মধ্যে নাই, পরিবারের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, রাষ্ট্রের মধ্যে নাই। থাকলেও আংশিক আছে, আংশিক নাই, পূর্ণাঙ্গ নাই। এজন্য শান্তি কোথাও নাই, এই জন্য কেউ কারোর কথা শুনে না। আর সাহাবায়ে কেরাম তারা কোন জঙ্গলে গিয়ে ঘোষণা করছেন, এই জঙ্গল আমরা সাহাবীদের খালি করে দাও। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার এক অভিযানে গেলেন যুদ্ধে। সেখানে গিয়ে ঘোষণা দিলেন জঙ্গলে রাত্রের বেলা, আইয়াতুল হাশারা ওয়াস সিবা নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারহালুন ইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বা'দা কাতালনা। ঘোষণা দিলেন, এই জঙ্গলের বাঘ হিংসরা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসারী, তোমরা খালি করে দাও, যাকেই পাইব তাকে হত্যা কর। এই ঘোষণা দিলেন। এই জঙ্গলের বাঘ হিংস সবগুলি তাদের নিরাপদের জন্য জঙ্গল খালি করে দিলেন। সাহাবায়ে কেরাম জঙ্গলের ভিতরে রাত্রে যাপন করলেন। বাঘের জঙ্গলের উপরে তারা রাজত্ব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের খুব চাচা ছিলেন, খুব কাছের লোক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচার ছেলে, কি চাচাতো ভাই না? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, রাসূলের চাচা ছিলেন আব্বাস, তার ছেলে ছিলেন আব্দুল্লাহ। অনেক আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আব্দুল্লাহ, কিছু আব্দুল্লাহ আছে যে হাদিসের জগতে, তাফসীরের জগতে তাদের অনেক বড় অবদান। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, মুফাসসিরিনদের সরদার, কোরআনের সবচেয়ে বেশি ইলম যাকে দান করলেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে যাচ্ছেন মদিনা থেকে মক্কার দিকে। দেখলেন কিছু মানুষের জটলা, কিছু মানুষ এখানে দাঁড়াই আছে। উনি কাছে গেলেন, গিয়ে ভাগ সামনে, ভাই আপনারা যাচ্ছেন না কেন? বলে যে ভাগ, এগুলির জন্য তো আমরা সামনে যাইতে পারতেছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমরা এখানে দাঁড়াও, আমি বাঘের সাথে যাই, এটা কথা বলি। উনি বাঘের কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া আইয়ুহাল আসাদ
আসাদুন অর্থে কি? ভাগ। নাহনু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ভাগ, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী, তুমি রাস্তা খুলে দাও, এরা হজরের দিকে যাবে। এই কথা বলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাঘের কানু ধরলেন, ধরে রাখলেন। লোকজন বললেন আপনারা যান। সব গেলেন, যাওয়ার পরে বাঘের কান ছেড়ে দিলেন, বাকি নিস্তে যে বসে রইলেন, সব নিরাপদের সাথে রাস্তা চলে গেলেন। তাহলে মানুষ কেন? বাঘের উপরে তাদের রাজত্ব ছিল, আর আমরা মানুষের উপরে রাজত্ব করতে পারি না। কারণ ওই যে আল্লাহর গোলামি আমরা ছেড়ে দিছি, রাসূলের সুন্নতের ইত্তেবা আর অনুসরণ ছেড়ে দিয়েছি, রাসূলের আখলাককে, রাসূলের সিরাতের আনুষ্ঠানিকতা বানিয়ে নিছি, যে একদিনে মিলাদ কিয়াম করে সারা বছর সালাম মুসাফা দিয়ে নবীর আদর্শ থেকে বিদায় নিয়ে দিলাম। নবীর আদর্শ একদিন না, নবীর আদর্শ সারা জীবন পালনীয়। এজন্য আল্লাহ কোরআনের সূরা আহজাবে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে तमाम দুনিয়ার মানুষ, তোমাদের সকলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আখলাক, চরিত্র, উত্তম আদর্শ রয়েছে। এজন্য তো বলছিলাম শুরুতে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছিলেন আমার নবীর আখলাকটা কেমন। এক মহিলা এসে বলতেছেন, হযরত আয়েশা বলেন তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ কোরআন পড়েছি। তো কানাত খুলুকুল কোরআন, 30 পারা কোরআনটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যত আদর্শের কথা কোরআনে বলছে, সমস্ত আদর্শ কার মধ্যে ছিল? তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এইজন্য কোরআনে সূরা বাকারা আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। তো মুহাদ্দিসিন মুফাসসিরিন কালাম বলেন আল্লাহর রং খুঁজে কই পাইবো? বলে নবীর রঙে রঙিন হও, নবীর চেহারাই তোমার চেহারা, নবীর সুরতেই তোমার সুরত, নবীর সিরতেই তোমার সিরত, নবীর আখলাকই তোমার আখলাক, নবীর উঠা বসা চলা ফেরা। হযরত সাহাবায়ে কেরাম মসজিদের বাহিরে আছে, নবী বলে বসেন, ওই সাহাবী কিন্তু বলে নাই, সাহাবী উনি বসে গেছেন। আল্লাহর হাবিব বলেন আমি তো আব্দুল্লাহ ইবনে ওমর সম্ভবত গালেবান, তোমাকে তো বলি নাই, সামনে যারা ছিল ইয়া রাসূল, তারে বলে ইয়া রাসূল আপনি যখন বলছেন বসেন, কিন্তু এটা কানে আসার পরেও আমার একটা কদম সামনের দিকে বাড়াবো, আমার এটা দুঃসাহস হয় নাই। এই নবীকে তারা এরকম পদাঙ্ক অনুসরণ করছেন। এই জন্য নবীর অনুকরণ, অনুসরণের মধ্যে, আখলাকের মধ্যে, সুন্নতের মধ্যে শান্তি। এরকম না যে বছরে একবার বাড়িয়ে রবিউল আউয়াল আসলো আর এদিন কিছু মিলাদ, কিয়াম, জিলাপি, রুটি, রাস্তায় একটা মিছিল বের করে দিয়ে নবীর হক আদায় করলাম না। নবীর হক আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা প্রতিবারে খাওয়াতে, ঘুমে, বসায়, রাস্তায় কি কি সুন্নত আছে খুঁজে খুঁজে যদি আমি পালন করি, তাহলে আমার জিন্দেগির মধ্যে বরকত হবে। আর হাসরের ময়দানে নবী সুপারিশ করে নবীর সাথে আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। এই জন্য হাদিসে আল্লাহর হাবিব এটাই বলছেন, আর কোরআনে সূরা আল ইমরানে বলছেন হাবিব আপনি জানাইতেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি বলে আমাকে মহব্বত করে ফাত্তাবিউনি, আমার জন্য অনুসরণ করে, ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, তাদের গুনাহ মাফ করে দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা নবী বলেন যে আমাকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে মহব্বত করে, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কে কে আমরা নবীর সাথে জান্নাতে চাই? সবাই তাই চাই না? তাহলে নবীর সুন্নত রেখে না বাদ দিয়ে রাখতে হবে। এই জন্য যাদের দাড়িটা নাই রেখে দিয়ে, দাড়িটা রেখেন, এটা নবীর সুন্নত। দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। কি সমস্ত আইম্মা, মুফতিয়ানি কেরাম, সমস্ত মাযহাবের ফতোয়া হলো দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। এজন্য যদি তারা দাড়ি কাটি, তাহলে কবরের মধ্যে নবীর চেহারা মলিন করে বললে হাসরের কঠিন ময়দানে যেদিন পানির কোনো ব্যবস্থা যাবে না, কলিজা ফেটে যাবে এবং একেবারে মাথার অর্ধের উপরে সূর্য চলে আসবে, জমিটা তামার হয়ে যাবে, মনে হয় যে কলিজা ফেটে যায়, ওই মুহূর্তে আল্লাহর নবী পেয়ালা নিয়ে রাখবে পানি পান করার জন্য। যারা নবীর সুন্নত রাখে নাই, নবী বলেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ, যাও
এখন তো চলো, আমার সুন্নত থেকে নিয়ে আসতে পারো নাই, নবীর হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়েছে, নবীর সুপারিশ থেকে বঞ্চিত। আল্লাহ আমাদের সকলকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্নতের অনুযায়ী আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।